জল ছবির গায়। তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছায় রে, মেঠো সুরের ছায়। রং বেরঙের বেলোয়ারি সাত রঙা মুখ, তোর মুখেতেই লুকিয়ে আছে জীবন ভরের সুখ রে, জীবন ভরের সুখ। ঠাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবির গায়। তুই যে আমার একলা আকাশ। নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। সকাল সকাল আবারও একটা নতুন ব্লগের সাথে আমি হাজির হয়ে গেছি। তো দেখো, ঘুম থেকে উঠে স্নান কমপ্লিট করে ছাদে চলে এসেছি। আর আজ হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তো ওই জন্য আমি ওপরে এসেছি। এখন আমি ঠাকুর ঘরে চলে যাব, তারপরে শিবের মাথায় জল ঢালবো। তো চলো তোমরা দেখতে থাকো। জয় জয় হো শঙ্করা, आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकरा, भोलेनाथ शंकरा, जय प्रियो नाम शंभो हे शिवाय। नमो नमो शंकरा, भोलेनाथ शंकरा, रुद्रदेव हे महेश्वरा। পুজো করতে করতে ভিডিও বানানো কি যে মুশকিলের ব্যাপার, কি আর বলবো। কি করতে হবে আমি সেটাই ভুলে যাচ্ছি। আর এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে পুজো করা বড়ই মুশকিল। তো আমি এখন পুজো করে চলে গেছি নিচে। আর এখন চলছে হোম মেকার মল্লিকা মানে মলি মানির ভিডিও। কারণ একটু প্রবলেম হয়েছে মলি মানির, ওই জন্য আমি যতগুলো পাচ্ছি ভিডিও দেখে দিচ্ছি। একদিনে তো আর বেশি ভিডিও দেখতে পারবো না, তো 2-3টে করে আমি ভিডিও প্রায় দেখে দেওয়ার চেষ্টা করছি। আর এদিকে কিন্তু আমি পড়ছি, তো এদিকে ভিডিওটা চলছে। ভিডিওতে তো আর অন বলার বা হাত তোলার কোনো ব্যাপার নেই, তো ভিডিওটা ওদিকে নিজের মতো চলছে আর আমি এদিকে ম্যাথস করছিলাম। তো চলো একটু পর দেখা হচ্ছে। 2000 years later. ডিরেক্ট চলে এসেছি আমি বিকেল বেলায়। তো দেখতে পাচ্ছ স্কুল ড্রেস পরে আর এরকম জুতো পরে আমি গিয়েছিলাম টিউশন। স্কুল থেকে ডিরেক্ট টিউশন গিয়েছিলাম, এই জন্য এরকম অবস্থা। বিকেলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে উঠে রেডি হয়ে গেছি। হঠাৎ এত সাজুগুজু করলাম, ভাবছো তো কোথায় যাচ্ছি? রয়েছে একটা ইনভিটেশন, একটা বার্থডে পার্টি। তো চলো তোমাদেরকেও আমি আমার সাথে করে নিয়ে যাব। কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কমিউনিটি হলে চলে এসেছি। এখন জানো তো বেলিয়াতোড়ে প্রায় যখন মানে অনুষ্ঠান হয় না, যে কোনো অনুষ্ঠানে দেখেছি এই লজটাই সবাই বুক করে, যেহেতু এটাতে একটু প্রাইসটা কম পড়ে। তো দেখো চলে এসেছি। আর আমরা যতক্ষণে পৌঁছেছিলাম ততক্ষণে কিন্তু কেক কাটা অলরেডি হয়ে গেছে। আর এই পুচকুটা আমাদের স্কুলেই পড়ে আর আমার পাড়ার মধ্যেই বাড়ি। ঠিক আছে, তো যাই হোক, এখন ওর কেক কাটা হয়ে গেছে। এটা ওর 5 ইয়ার্সের বার্থডে ছিল। তো 5 বছরের জন্মদিনটা সবার কাছেই খুবই স্পেশাল হয়, তবে আমাদের দিনকালে এইসব ছিলই না, বলো। আমার বার্থডে 5 বছরে হয়েছিল কি মনে নেই আমার ঠিক। তো যাই হোক, এখানে সব বাচ্চাদেরকে নিয়ে ফটো তোলা হচ্ছে। তো আমিও পৌঁছে গেছি, অনেকটা লেট করেই পৌঁছেছিলাম। আমরা যাচ্ছি এই করতে করতে যাওয়াই হচ্ছিল না, অনেকটা তাই লেট হয়ে গেল। তো আমরা বুঝতে পারছিলাম না বার্থডে বয় কোনটা, মানে আমার দিদিরা বুঝতে পারছিল না। তো আমি তো ওকে ভালো করেই চিনি, তো চলো এখন যাই ওকে গিফটটা দিয়ে দিই। আর ওখানে আমাকে বেশিরভাগ লোকজনই তো চেনে, তো ওই জন্য সবার সামনে ক্যামেরা অন করতে বা ভিডিও বানাতে আমার একটুখানি অকওয়ার্ড ফিলই হচ্ছিল। তবে কোনো কিছু করার নেই, এটা তো আমাদের কাজ, বলো। আমার ভিডিও বানানো একটা পছন্দের কাজ বলতে পারো। তো এই সবে আমাকে লজ্জা পেলে কিন্তু চলবে না। তো এই দেখো, এটা হলো আমাদের বার্থডে বয়। ঠিক আছে, ও এখন গিফট নিয়ে ব্যস্ত হয়ে গেছে। হ্যাপি বার্থডে করলাম, ও হ্যান্ডশেক করলো কোন হাতে দেখলে,
বাবা। তো এখনও গিফটটা রেখে দিচ্ছে, আর এখনও দেখেনি যে ক্যামেরাটা অন আছে। ক্যামেরা অন যেই রেখেছে একটা সুন্দর করে হাসি দিয়ে দিলে, আমার বেশ ভালো লাগলো। আর এদিকে ক্যামেরাম্যান, এটা আমার একটা মামা হয় বলতে পারো, তো বলছে ভ্লগ করা শিখিয়ে দে তো আমাকে। তো ভ্লগ করার কী ব্যাপার বলো তো, একটুখানি সুন্দর করে ভিডিও করবে আর এডিট করে ছেড়ে দেবে। এই দেখো এটা সুন্দর স্মাইল দিয়ে দিল ক্যামেরা দেখে। তো এদিকে ডেকোরেশনটা অল্প অল্প নষ্ট হয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ ধরে ডেকোরেশনটা রয়েছে, একটু তো নষ্ট হবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার বলো। তো আমাদেরকে এখানে কেক দিয়ে দেওয়া হয়েছে, তো আমরা এখন সবাই মিলে কেক খাচ্ছি। তো আমাদের মারা কেউই যায়নি, তো আমরা 4 জন মিলে গিয়েছিলাম, আমার পাশের বাড়িতে দিদি আর আমরা 3 বোন। তো এটা হলো পুচকুটার ঠাম্মি। তো পুচকুটার ঠাম্মি অসুস্থ আর কি, মানে বয়স হয়েছে তো স্বাভাবিক বলো। তো এই দেখো আমরা একটু দেখা করতে আসলাম, এখন বাইরে বেরোতে পারে না, হাঁটতে চলতে খুব অসুবিধা হয়, তো ওই জন্য আমরা একটু দেখা করতে আসলাম। আর এখানে গ্রুপ ফটো তো বানতাই হি হ্যাঁ, সবাই মিলে একটুখানি ইনভিটেশনে এসেছি, গ্রুপ ফটো না তুললে হয় না কি। হঠাৎ করেই চোখ পড়েছে আমার চিকেন পকোড়ার দিকে, আর চিকেন পকোড়া দেখে আমি মারাত্মক খুশি হয়েছি। কেন জানো? কারণ আমি এখন যে অনুষ্ঠানগুলোতেই যাই, বিয়েবাড়ি বলো, অন্নপ্রাশন বলো, বা বার্থডে পার্টি বলো, বা আদার্স কোনো পার্টি বলো, সব জায়গাতে দেখেছি মাটন মাটন মাটন, বাট আই ডোন্ট লাইক মাটন। তো আমার মানে কি বলবো, বিচ্ছিরি লাগে। তবে যাদের মাটন ভাল লাগে তাদের তো খুবই ভাল লাগে। তো চিকেন পকোড়া দেখতে পেয়ে বিশাল খুশি হয়ে গেলাম এই জন্য। তো এদিকে সবাই হাই করছে, এরা তো গিলতেই ব্যস্ত। ওই চিকেন পকোড়া, এদিকে ফুচকা, বাপরে ভাব কি খেতে পারে বলো তো। এই আমি খাইনি এমন কিন্তু নয়, আমিও খেয়েছি, কিন্তু ক্যামেরার সামনে না। তো অনেকটা রাত হয়ে গিয়েছিল যেহেতু, আর এদিকটা না প্রচুর শুনশান এরিয়া, তো আমরা 3-4 জনাই এসেছি, যেহেতু আমাদের কোনো গার্জেন নেই সাথে। তো তাড়াতাড়ি আমরা খেতে বসে পড়েছি। তোমরা এখানে মেনু কার্ডটা পজ করে দেখে নিও, আমি এডিটিং করছি এখন, কি করে পজ করে বলবো বলো তো। তো মেনু কার্ডেও চিলি চিকেন ছিল, আমার মনটা জাস্ট খুশখুশ হয়ে গেছে। খেতে বসেছি আর লাইন চলে গেছে, জাস্ট মেনু কার্ডটা দিয়েছে হাতে, তার মধ্যেই সবাই যা জোরে চিল্লালো, ওরে কাকার রিয়াকশন কি ছিল, দারুণ যাকে বলে। তো যাই হোক, এই ইনভিটেশন বাড়িতে আমার সাথে একটা মানে কি বলবো, আমাকে বোকা বানানোর প্ল্যান হয়েছিল, বাট আমি অতটাও বোকা নয়, ঠিক আছে। তো ওই বোতলটা না আমার কাছে হেবি কিউট লাগলো, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কি সুন্দর দেখতে, দেখো গুলু মুলু একদম। তো যাই হোক, এদিকে এখন ওদের গ্রুপ ফটো চলছে, বাচ্চা আর বাচ্চাদের মা মিলে গ্রুপ ফটো চলছে। তো ওই দেখো এখন আমি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, তো চলো তোমরা দেখতে থাকো। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীলে, আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, কবরিতে ওই। এখানেই আমার সাথে হয়েছিল ফ্রড, জানো, কিমা ঘুগনি ছিল। হ্যাঁ, এবারে আমার প্লেটে কিমা ঘুগনি দিয়ে দিয়েছে। তারপরে আমি যখন দেখছি ওগুলো মাটন, তখন আমার তো মানে কি বলবো, খেতে ইচ্ছেই করছিল না। এই দেখো, এটা আমাকে সবাই বলছিল চিকেন, এতটা বোকা আমি অন্তত নই। তো যাই হোক, আবার প্লেট চেঞ্জ করালাম। সো আমাকে নিরামিষ ঘুগনি দিল, নান দিল, আর এদিকে দেখো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো চলো দেখতে থাকো, লোভ লাগছে কি না, চলে আসো কে কে খাবে। এই যেন নয় গো প্রথম, তোমায় যে কত দেখেছি স্বপ্নের তুলি দিয়ে। তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মিষ্টিও ছিল মনে হয়, আমার ঠিক মনে নেই, আমি অনেকদিন পর ভিডিওটা এডিটিং করছি। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর হাত ধুয়ে নিলাম, এখন আমি আইসক্রিম খাচ্ছি। তো এখন আমরা চলে যাব বাড়ি, অনেকটা রাত হয়ে গেছে, তাড়াতাড়ি চলে যাচ্ছি। মা ওরা থাকলে হয়তো এখন থাকতাম কিছুক্ষণ, তবে মা ওরা যেহেতু নেই, কোনো গার্জেন আমাদের সাথে নেই, তো তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। তো কেমন লাগছে আমায় অবশ্যই জানিও। এতক্ষণ পর্যন্ত আমার সাথে সব ঠিক ছিল, তারপরেই শুরু হলো আমার মুখ দিয়ে ব্লিডিং। হঠাৎ কেন ব্লিডিং হচ্ছে এটাই আমি ভেবে পাচ্ছি না। ও তারপরে বুঝতে পারলাম আসল রহস্যটা কি, তোমাদের বলছি, দাঁড়াও একটু পর বলছি। আমি আগে মুখটা ধুয়ে নিই, বাপরে এত ব্লিডিং হচ্ছে কি বলবো। ক্যামেরাটা তো অনেক লাস্টে অন করেছি, মানে কি বলবো, বেসিন পুরো ভর্তি হয়ে যাচ্ছে, এরকম টাইপের ব্লিডিং হচ্ছিল। তো যাই হোক, ভয় পাওয়ার কোনো বিষয় নেই, এত চিন্তা করতে হয় না। আমার দাঁত নড়ছিল জানো তো,
তো এই দাঁতটাই ভেঙে গেল। তো যাই হোক, অনেক কষ্ট পাচ্ছিলাম এই দাঁতটার জন্য, মানে আমি না কিছু পারছিলাম খেতে আর না কিছু পারছিলাম করতে। তো ওই জন্য দাঁতটা ফাইনালি ভেঙে গেল, এখন আমি পুরো সুস্থ আছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা অবাক হচ্ছ এখনও আমার দাঁত ভাঙছে, সেটা আমি নিজেও অবাক। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, লাভ ইউ।